দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তেমন একটা ভালো নাই। এই যে বেশ কয়েকদিন খবর দেখছেন না আপনারা, এর মাঝে আমার আপন বড় কাকা মারা গেছেন। তার ভিতরে আমি আবার অসুস্থ হয়ে যাই। আমার মুখ ফুলে যায় ভুল ওষুধ খাওয়ার জন্য। সব মিলিয়ে খুবই হতাশা এবং খুব একটা ভালো নাই। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে কয়দিন নাই, ফিরে আসলাম। মুখটা ব্লার করে দেব যাতে আপনাদের বুঝতে ইউটিউবে কমিউনিটি বা আপনারা কেউ ভয় না পান, সেজন্য মুখটা ব্লার করে দেব যাতে আবছা বোঝা যায় বা বোঝা না যায়। কিন্তু কি করব, খবর না পড়ে ভালো লাগে না। খবরেরই চ্যানেল এটা, প্রায় 2-3 হাজার খবর আপলোড দিছি, ভিউ হয় না। আপনারা দেখেন কোন ভিডিও? আপনারা দেখেন ওই খোলামেলা অশ্লীল ড্রেস পরে নাচ গান করে, ওইসব ভিডিও আপনারা দেখেন। অনেকেই বিয়ে শাদী করে বউটউ নিয়েই নাচ গান করে, করুক, সেটা তাদের ব্যাপার। বউ রাজি তো কি হবে? যদিও আগে এক সময় এইসব ড্যান্স টাকার বিনিময়ে গ্রামের পুতুল নাচের স্টেজে দেখা যেত, বা চার বেলা দিয়ে ঢেকে অশ্লীল, মানুষ মনে করতো অশ্লীল। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে ওই দিনের গানগুলোই ভালো ছিল, অশ্লীল অতটাও ছিল না যতটা এখন অনলাইনের মাধ্যমে যুগল, তারপর প্রেমিক প্রেমিকা, তারপর আরও অনেকেই জামাই বউ মিলে অনেকেই করে বেড়াচ্ছে। তবে একটা জিনিস কি, আসলে কথা বললেই তো দোষ। একটা জিনিস কি, ওয়াজ মাহফিল দেশে হোক বা না হোক, আগের দিনে যাই হইতো না হইতো, এখন ওয়াজ মাহফিল তেমন দেখা যায় না বললে ভুল হবে, হয়। তবে ওই যে বড় ওয়াজ, যাদের ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চলে আসতো, তাদের কিন্তু এখন দেখা যায় না ওয়াজ করতে। তারা আসলে কোথায় ওই নির্বাচনে জয়ী হতে পারেন না এই বিধায় কি লুকিয়ে আছেন, নাকি নিজেদেরকে আড়াল করে ফেলেছেন? ওয়াজ মাহফিল তো করা যায়, কি বলেন? যার যেটা কাজ তার সেটাই করা উচিত। নির্বাচনে বিজয়ী না হতে পারলে ওয়াজ মাহফিল এটা ভালো জিনিস। মানুষ আল্লাহর পথে আসবে, এটা অনেক কিছু। ঠিক আছে, দেখি এই ভিডিওটা কত শেয়ার হয়, কত ভিউ হয়। ধন্যবাদ।